الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين وعلى خلفاء الراشدين المهديين وعلى جميع الأنبياء والمرسلين وعلى ملائكة الله المقربين وعلى عباد الله الصالحين إلى يوم الدين سلاما تاما دائما ذاكيا كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه نحمد الله ونستغفر أما بعد যাবতীয় হামদ ও তারিফ সকল প্রশংসা ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত সিয়াম
কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে অল্প কিছুদিনের জন্য বসবাস করার তৌফিক দান করেছেন। হায়াত খুব লম্বা নয়, জীবন খুব দীর্ঘ নয়, অল্প কিছুদিনের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? একমাত্র তার গোলামি, তার দাসত্ব, তার ইবাদত বন্দেগী করার জন্য। যে আল্লাহ তাআলা আমাদের উপরে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অগণিত অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া তার পাঠ করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ স্বয়ং নিজেই বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত পেয়ে, অনুগ্রহ পেয়ে, মেহরবানি পেয়ে, তাহলে আমি তোমাদের যা নিয়ামত দিয়েছি আরো বাড়ায় দেব। দেখছেন, রাব্বুল আলামিনের ওয়াদা 100% ওয়াদা তিনি কমপ্লিট করেন, পুরাপুরি করেন। আর যদি আমরা নাশুকরি করি, আল্লাহর নিয়ামত পেয়ে, এরপর আল্লাহ শক্ত করে বলেছেন, জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। যেদিন আমি ধরবো আর ওই দিন সারাসারি নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন, নবী হে, তোমার প্রভুর ধরা বড় শক্ত ধরা। আমরা যোগে যোগে কালে কালে আমরা দেখে আসছি, যারা আল্লাহর দুহিতা করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, উপেক্ষা করেছে, তাদেরকে রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে সময়ে সময়ে তাদেরকে পুরা পুরা শাস্তি তিনি পৃথিবীতে দিয়েছেন, পরকালেরটা তো আছে। সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দুরূদ এবং সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনারা জানেন গোটা পৃথিবীতে একটি বিষয় সবচাইতে বেশি আলোচিত। সেই বিষয়টা কি জানেন তো সবাই? সেইটা হলো আমাদের মুসলিম কান্ট্রি, আমাদের মুসলমান ভাই ফিলিস্তিন, ফিলিস্তিনের গাজা শহর নির্মম নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে নরাধম পাপিষ্ট ইয়াহুদ এবং তাদের সমগোত্রীয় এবং তাদের সাহায্যকারী সহযোগী যারা রয়েছে সারা পৃথিবীব্যাপী, তারা তাদেরকে মদদ দিচ্ছে, সাহায্য করছে, সহযোগিতা করছে। প্রিয় সুধী, আমি আমার আলোচনার শেষের দিকে ইনশাআল্লাহ এ বিষয়ে আপনাদের সামনে কিছু কথা রাখবো। আল্লাহ যদি আমাকে বলা, আপনাদের সকলকে শোনা তৌফিক দান করেন, তবেই সম্ভব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তার আগে আমি আপনাদেরকে 5টি কথা বলবো। কয়টি কথা? 5টি কথা বলবো। এই 5টি কাজ যদি আমরা নিয়মিত করতে পারি, 5টি বৈশিষ্ট্যের কথা বলবো, মুমিনের 5টি পরিচয়ের কথা বলবো, কাজের কথা বলবো, যে কাজ আমরা যথারীতি যদি করতে পারি, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। দেখছেন, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তাদেরকে সম্মানের খাবার দান করবেন। 5টা কাজ, উপকার কয়টা? 3টা। একটা হলো ক্ষমা করে দিবেন, আর একটা হলো মর্যাদা দিবেন, সম্মান দান করবেন, আর একটা হলো খাবারের ব্যবস্থা করে দিবেন। যেই দিন যেই সময় আমরা নিজেরা কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না, সেই দিন করে দেবেন। আল্লাহর কাছে আমাদের আবেদন নিবেদন থাকবে, আল্লাহ যেন সেটা আমাদের জন্য মঞ্জুর করেন, কবুল করেন, বলেন আমিন। তার আগে আসুন সেই 5টা কাজ কি? সেই কাজ 5টা কাজ হলো মুমিনের কাজ। সেই 5টা কাজ হলো মুমিনের কাজ, ইমানদারদের কাজ। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কথা আমার নয়,
কথা আপনার নয়, কথা কার? আল্লাহ। কথা হবে কার? আল্লাহর। কথা হবে কার? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জুমার দিন মসজিদে আসি, উপরে আমাদের ফ্যান বসে, এসি চলছে, অনেকে আবার ঘুমানোর চেষ্টা করি। এই ঘুমানোটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে আসে। না ঘুমিয়ে আমরা আল কোরআনের বাণী, বিশ্ব নবীর বাণী শোনার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে। এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? আল্লাহর ভয়। সূরা আনফাল থেকে আপনাদের সামনে 2 নম্বর আয়াত পাঠ করেছে। আল্লাহ কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারাই, ঈমানদার হলো তারাই, তারাই মানে সত্যিকার ঈমানদার। আল ঈমান আস-সাদিক, সত্যবাদী ঈমান হলো এরাই। মিথ্যাবাদী ঈমান পাইবেন বেনামাজি আছে না নাই? বহু আছে। খালি দেখবেন ঈদের নামাজের সময় তারা আছে, জুমার নামাজে মাঝে মধ্যে আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, এশারের নামাজ তাদের খুব বেশি একটা পাওয়া যায় না। আল্লাহ ঈমানে সাদিক, মুমিন, সত্যিকার অর্থে মুমিন, তাদের বৈশিষ্ট্য হলো এই যে যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর পাওয়ারের কথা বলা হয়, আল্লাহর ক্ষমতার কথা বলা হয়, আল্লাহর কুদরতের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, খাফাত কুলুবুহুম, তখন তাদের অন্তঃকরণ কেঁপে ওঠে কার ভয়ে? আল্লাহ। আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? ও ভাই, আল্লাহকে যদি ভয় না করেন, আপনি কয় নাম্বার মুমিন? কিসের মুমিন? আল্লাহকে ভয় করতে হবে। ভয়টা কোন জায়গায়? আল্লাহর ফরজ পালন করার ব্যাপারে, ফরজ ছাড়া যাবে না। ভয়টা কোন জায়গায়? আল্লাহ যেটা নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেটা পরিহার করার ব্যাপারে অবশ্যই ভয় করতে হবে। কাকে? আল্লাহ। তারাই হলো মুমিন। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের অন্তঃকরণ আল্লাহর ভয়ে আটকে ওঠে, কেঁপে ওঠে। আল্লাহকে সমীহ করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক পথ পদ্ধতি দিয়ে দিয়েছেন। বিগত রমাদানুল মুবারক, রমাদান ফরজ করে দিয়েছেন, অবশ্য কর্তব্য করে দিয়েছেন। লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। দুঃখজনক হলেও সত্য যে রমজান চলে গেছে মনে হয় সালাতও চলে গেছে, তাই না? যেই রমজান চলে গেছে, এশার নামাজের পরে লম্বা তারাবির সালাত আদায় হতো, এশার নামাজ শেষ, লম্বা তারাবির খবর নাই, এশার নামাজও আসে না। এরকম মুসল্লি বাংলাদেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, মুমিন হতে হবে, আল্লাহকে সমীহ করে চলতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া অর্জন করার কথা পবিত্র কোরআনের বহু জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সাবধান করে দিচ্ছেন, হে মুমিন সমাজ, ইমানদার সমাজ, তোমরা আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া অর্জন করে চলো। যতটুকু তাকওয়া অর্জন করা দরকার, ভয় করা দরকার, ঠিক ততটুকু তোমরা কি করে চলো? ভয় করে চলো। তারপরে সাবধান বারে উচ্চারণ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শোনো, তোমরা সত্যিকার অর্থে মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে, মুমিন না হয়ে তোমরা কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হয় না। যদি মুমিন না হয়ে মারা যাও, তোমার সাথে আচরণ ভালো হবে না, তোমার সাথে ব্যবহার ভালো হবে না কবরে, তোমার সাথে ভালো ব্যবহার হবে না মওতের সময়, তোমার সাথে ভালো ব্যবহার করা হবে না হাসরের ময়দানে, তোমার সাথে ভালো ব্যবহার করা হবে না ইয়াউমে আখিরাতে। সুতরাং ভয় করার দরকার আছে না নাই? 100% আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করে চলবো। আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য অপরিহার্য। 2 নাম্বার, সময় সংক্ষেপ, শুধু ইশারাতান আমি আপনাদেরকে বলে যাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় সুধী সমাজ,
আল্লাহর বাণী আমাদের জন্য শিরোধার্য। আল্লাহর বাণী হলো শ্রেষ্ঠ বাণী, আল্লাহর বাণী হলো মহামূল্যবান বাণী, বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। প্রতিটা খুতবায়, প্রতিটা ভাষণে, প্রতিটা বক্তৃতায় আমাদের প্রিয় নবী বলে দিয়েছেন, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। সবচেয়ে সেরা কালাম কার কালাম? আপনার কালাম, আমার কালাম, প্রেসিডেন্টের কালাম, প্রাইম মিনিস্টারের কালাম, কার কালাম? আল্লাহর কালাম। এটা আমাদের কথা না, আমাদের কথা না, আল্লাহর রাসূল এর কথা। রাসূল ততক্ষণ বলেন নাই যতক্ষণ আল্লাহ না বলেছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুতরাং আল্লাহর বাণীর প্রতি আমাদের সর্বাগ্রে শ্রদ্ধা, ভালোবাসা, মানার ব্যাপারে সজাগ থাকতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো। 2 নম্বর বৈশিষ্ট্য কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনদের আরেকটি পরিচয় হলো, যখন তাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ে এবং কমে, কমে না? ও ভাই, ঈমান বাড়ে এবং কমে। কেউ কেউ বলে ঈমান বাড়ে না, ঈমান বাসিত, ঈমান একেবারে স্থায়ী জিনিস না। অবশ্যই ঈমান বাড়ে এবং কমে। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। অবশ্যই ঈমান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনেন মনোমুগ্ধকর ভাবে, সুললিত কণ্ঠে। যখন আমরা কোরআন তেলাওয়াত শুনি মনটা বিগলিত হয়ে যায়, মানুষটা কি হয়ে যায়? আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়। এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? রমজান আসছে, কোরআন খতম দিছে অনেক ভাইয়েরা, অনেক বোনেরা, দেয় নাই খতম? 1 খতম, 2 খতম, 3 খতম। খতমের জন্য কি কোরআন আসছে? ও ভাই, কোরআন খতমের জন্য আসছে, খতম দেয়। 27 রাত্রিতে বলে কি, আমার মেয়ে দিছে একটা, আমার ছেলে দিছে একটা, আমার পুত্রবধূ দিছে একটা, আমি দিছি একটা, আমার বউ দিছে একটা। কয়টা হলো? 5টা। ওই 5টা খতম হয়েছে। হুজুর, এই 5টা খতম বৈশে দিয়ে দোয়া করে। এই জন্য কি কোরআন আসছে? লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মহাগ্রন্থ আল কোরআনের আবির্ভাব। वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान हो करो तुम ज़लीलो खारो ये तारिके कुरआन हो कर। এমন এক যুগ জমানা ছিল, মানুষেরা কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন অনুযায়ী নিজের জীবন ধরে উন্নতর জীবন যাপন করেছে, উন্নতির চূড়ান্ত শিখরে আরোহণ করেছে। আজকে মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অবহেলিত হয়েছে। মানুষ কোরআন ছেড়ে দিয়েছে। কি ভাই, কথা ঠিক না? কোরআন কি ছাড়ার জিনিস না ধরার জিনিস? হ্যাঁ, কোরআন ধরার জিনিস না। কোরআন ধরলে পড়লে আল্লাহ কি বলছেন? জাদাতহুম ঈমানা, ঈমান তাদের বেড়ে যায়। এমন আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য ঘোষণা দিয়েছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন অধ্যয়ন করো, তোমরা কোরআন পাঠ করো। এই কোরআন কাল কিয়ামতের দিন তোমার জন্য কি করবে? শাফিআল লি আসহাবি। যেই মানুষটা কোরআন পড়বে, কোরআন ধরবে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বে, এই কোরআন তার জন্য শাফাত করবে, সুপারিশ করবে। আল্লাহ তুমি আমাদের জন্য সেটা কবুল করো, বলেন আমিন। শেষের দিকে সময় পেলে এ প্রসঙ্গে আরো 2-1টি কথা বলবো। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন অনুযায়ী নিজের জীবন গড়া, কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। 2টা গেল। 3 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা ভরসা করে কার উপরে? ভরসা স্কেল আছে ওই ভাই? হ্যাঁ, উপরে আল্লাহ, নিচে আপনি, নিচে আপনি। নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহর পাওয়ার নাই, ক্ষমতা নাই, আপনি সব। তাই আপনি আমার বাঁচান, আপনি আমার চাকরি দেন, আপনি আমার জেলখান থেকে বাঁচান ইত্যাদি বিশ্বের কাছে গিয়া কয়, হ্যাঁ কি আপনি আমার সুপারিশ করবেন, ভালো জিনিসটা খাবারের জিনিসটা তার কাছে নিয়া তোহফা দিয়া বলে যে আপনি আমার জন্য এই করেন সেই করেন ইত্যাদি। আল্লাহ কি নাই? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। আমাদের বিশ্বনবী ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে আমাদের প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আনসুর আহাদাকা ওয়া ওয়াদাকা, হে রব্বুল আলামিন তুমি যে বিজয়ের ওয়াদা দিয়েছো, প্রতিশ্রুতি দিয়েছো, সেই বিজয় তুমি দান করো। আজকে বদরের ময়দানে এই 313 জন মুসলমান যদি পরাভূত হয়ে যায়, পরাজিত হয়ে যায়, তাহলে কি হবে? লাম তুবাদ ফিল আরদ, সহিহ বুখারীর বর্ণনা, আকাশের নিচে জমিনের উপরে তোমার ইবাদত করার আরেকটা মানুষও থাকবে না। কে দোয়া করেছেন? বিশ্বনবী দোয়া করেছেন। আল্লাহু আকবার। ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। সিজদা থেকে মাথা উঠা হযরত আবু বকর সিদ্দিক স্কন থেকে চাদরটা পড়ে গেল, চাদরটা উঠে দিলেন, হাসবুকাল আন বললেন, আল্লাহ নবী মাথা উঠে বললেন, সায়াহসামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, এই মক্কার কাফের বেদিন দুশমনরা পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করবে। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এটার উপরে কিন্তু বিকল্প কোনো পথ নাই। আর অনেক ঘটনা আছে। আম্বিয়া কেরাম সবাই ভরসা করেছেন কার উপরে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দিল, ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপর। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা। কি বলেন নাই? আল্লাহ কি বলেছিলেন? হ্যাঁ, আগুন থেমে গেল, শান্তিদায়ক হয়ে গেল। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সম্মানিত ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেছেন, সেখানে গিয়ে আল্লাহকে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা, তারপরে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে রক্ষা করলেন, হেফাজত করলেন, দুনিয়াতে আবার ফিরিয়ে দিলেন। তিনি ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। এরকম অনেক অসংখ্য ঘটনা আছে। ফেরাউন দাবরায় নিয়ে গেল না মুসা আলাইহিস সালামকে? ঘটনা তো সবাই জানেন। ওই যে একেবারে নদীর কাছে, পানির কাছে চলে গেছে। চলে যাওয়ার পরে তার সঙ্গী সাথীরা বলতেছে, হে মুসা কোথায় নিয়ে আসছো? ধরা তো পড়ে গেলাম। আসলে কি ধরা পড়ে গেছেন? ইন্না লামুদরাকুন, সঙ্গী সাথীরা বলতেছে আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা মারছে একটা ধমক, কাল্লা, ঈমান কি জিনিস, ঈমানের মজবুতি কি চিন্তা করে দিয়েছেন। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে কে আছে? আমার রব আছে। সায়াহদিন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা। আজকে সেই ভরসাটা আছে, ভরসাটা ডে বাই ডে কমে যাচ্ছে। ঈমানের তাকাওয়া, ঈমানের শক্তি, মর্যাদা এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ সেখান থেকে হেফাজত করেছেন। এরকম অসংখ্য আম্বিয়া কেরামদের ঘটনাগুলো আছে। তারা সবাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, ভরসা করেছেন। আল্লাহ তোমার উপর আমরাও ভরসা করতে চাই, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তিনটা গেল। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারাই হলো মুমিন যারা সালাত প্রতিষ্ঠা করে। যারা কি প্রতিষ্ঠা করে? সালাত। এই সালাত কি? তারাবির সালাত। এই সালাত কি? জুমার সালাত। এই সালাত হলো 5 ওয়াক্ত সালাত। সাল্লু খামসাকুম। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্যে অনেক কথা বলেছেন। তার মধ্যে এই কথাটাও বলেছেন,
সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ভাই দরকার আছে না নাই? একেবারে আল্লাহ রসুলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে মাথা রেখে শব্দ কয়টা করেছিলেন? 2টা। কয়টা করেছিলেন? 2টা। আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা যেন সালাতের গুরুত্ব দেয়, সালাত আদায় করে, সালাতকে যেন নষ্ট করে না দেয়, এবং তারা যেন তাদের অধীনস্থদের সাথে সুব্যবহার করে, ভালো ব্যবহার করে। অন্তিম মুহূর্তে, বিদায় মুহূর্তে বিশ্বনবী সালাতকে ভুলে যান নাই, সালাতের কথা বাদ দেন নাই। সেই সালাত থেকে অনেক মানুষেরা আজকে দূরে অবস্থান করছে। রমাদানুল মুবারকে মুসল্লিদের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে আস্তে আস্তে সেই মুসল্লিদের সংখ্যা কমে যাচ্ছে। এটা তো মুমিনের বৈশিষ্ট্য নয়। আল্লাহ তুমি আমাদেরকে পাকা 5 ওয়াক্ত সালাত আদায় করতে দিন। সর্বপ্রথম হিসাব হবে কিসের? কিসের? সালাতের। যে ব্যক্তি সালাত যথাযথভাবে আদায় করেছে সে কি হয়ে যাবে? আফলাহা ওয়া আনজাহা। বিশ্বনবী বলেন, মুসলিম শরীফের হাদিস, সে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আর যেই ব্যক্তিটা সঠিকভাবে সালাত আদায় করে না, ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে। নামাজের গুরুত্ব আছে না নাই? যথেষ্ট গুরুত্ব আছে। 3টি কাজ করবেন। কয়টি কাজ? 3টি কাজ করবেন। আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। বুঝতে পারছেন? এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছেন। 1 নাম্বার ইসবাগুল wudu, ভালো করে ওযু করবেন। ওযু আবার ভালো মন্দ আছে না নাই? অবশ্যই ভালো মন্দ ওযু আছে। আওজা, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে ধুইতে হবে। আপনি কোনি পর্যন্ত ধুলেন, কোনির ওই নিচের ওই অংশটা সাদা রয়ে গেছে, আর পা ধুইলেন, পায়ের মুড়াটা সাদা রয়ে গেল, ওযু হলো? এজন্য আল্লাহ নবী বলেন ইসবাগুল wudu, তোমরা ভালো করে ওযু করো। তারপরে কি বলছেন? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি ধাবিত করো। অর্থাৎ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদ আদায় করার চেষ্টা করো। অবশ্য কর্তব্য, গুরুত্ব সহকারে করো। 3 নাম্বার হলো ইন্তজারুস সালাত বাদা সালাত। 1 নামাজ পড়েছো, আরেক নামাজের অপেক্ষা করো। এই 3টা কাজ যদি কেউ করে, বিশ্বনবী বলেছেন তার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তাকে সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। সুতরাং সালাতের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। মুমিনদের বৈশিষ্ট্য, এটা অপরিহার্য। তবে একটি কথা আমি এখানে বলি, সালাতটা হতে হবে কার সালাত? সালাতটা করতে হবে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআত্তা গ্রন্থের মধ্যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। যেন তেন করে সালাত আদায় করলে হবে না। আসলেন আর গেলেন, আসলাম আর গেলাম হবে না। রুকু সিজদা যথাযথভাবে আপনার সালাত আদায় করতে হবে। আল্লাহ নবীর যুগে হাদিস বুখারীতে রয়েছে, হাদিস সহিহ, এক ব্যক্তি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ নবীকে সালাম দিলেন। সালামের জবাব দিয়া বললেন, তুমি কি সালাত আদায় করেছো? হ্যাঁ সালাত আদায়। লাম তুসাল্লি, সাল্লি, 1 বার 2 বার 3 বার। তার প্রত্যাখ্যান করে দিলেন, ফিরিয়ে দিলেন, না তোমার সালাত হয় নাই, সালাত পড়ে আসো। তারপর আল্লাহ নবী শিখিয়ে দিলেন এইভাবে রুকু করতে হয়, এইভাবে সিজদা করতে হয়, এইভাবে সালাত আদায় করতে হয়। এটার নাম হলো কি? সালাত। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এজন্য অনেকে বলে ভাই সালাত আদায় করি, এরপরও আমার কথা আল্লাহ শুনে না, আমি পাক্কা মুসল্লি হতে পারি না, সালাতের মধ্যে যথেষ্ট দুর্বলতা আছে, সহিহ সুন্নাহ অনুযায়ী সালাত হয় না। এজন্য আমাদের সালাতটা হতে হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলে না আমিন।
5 নাম্বার হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কি করো? ব্যয় করো। সেই রিজিক থেকে কি করো? খরচ করে। এটা খুব সোজা বিষয়, একদম সহজ বিষয়। কিন্তু সহজ বিষয় হলে এটা কি আমরা সবাই করি? এর মধ্যে একটা হলো মুস্তাহাব, একটা হলো ফরজ। মুস্তাহাব কোনটা? সাধারণ দান। আর আপনার ফরজ কোনটা? সেটা হলো যাকাত। যাকাত যদি কেউ না দেয় তাহলে কি সে মুমিন থাকতে পারবে? আসর তো নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, মুমিন থাকতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক কি করেছিলেন? ঘোষণা করে দিয়েছিলেন তৎকালীন আমলে, তার খেলাফতের আমলে একদল যাকাত দিতে অস্বীকার করলেন, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। দেখছেন? হযরত ওমর ফারুক ভাবলেন কি ব্যাপার, এরা তো নামাজ পড়ে, এরা তো কালিমা পড়ে, এরা তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। এরপর আল্লাহ তাআলা তার সিনাটারে পরিষ্কার করে দিলেন, বুঝলেন যে না আসলেই ঠিক, 5 ওয়াক্ত সালাত এবং যাকাত যেটা অবশ্য ফরজ কর্তব্য, এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই যে 5টি কোয়ালিটির কথা বললাম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সংক্ষিপ্ত পরিসরের মধ্যে আজকে সিয়ামের মাস চলে গেছে, সালাত কিন্তু চলে যায় নাই। সিয়ামের মাস চলে গেছে, আপনার দান খারাপ কিন্তু বন্ধ হয়ে যায় নাই। দান খারাপ অব্যাহত রাখতে হবে। সিয়ামের মাস চলে গেছে, মহাগ্রন্থ আল কোরআন আপনি খতম করলেন, তেলাওয়াত করলেন, আর এখন বন্ধ করে দিলেন, এটা কি করা ঠিক না? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকার অর্থে মুমিন। এই 5টি কোয়ালিটি যাদের মধ্যে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য মর্যাদা, তাদের জন্য মর্তবা, তাদের জন্য পদ সমূহ, তাদের জন্য সম্মান, তাদের জন্য ফেরেশতা আহ্বান করবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক, তোমরা জান্নাতে প্রবেশ করো। একদিনের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, এক শতাব্দীর জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা, সারা জিন্দেগীর জন্য তোমরা ঢুকো। যেই ঢুকলেন, ঢোকার পরে আরেকটা পারমিশন আসবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা কষ্ট করে দুনিয়ায় আল্লাহর বিধান পালন করেছিলে, সিয়াম পালন করেছিলে, প্রচন্ড গরমের মধ্যে তোমরা সাওম ব্রত পালন করেছিলে, আল্লাহর ইবাদত বন্দী করেছিলে, কষ্ট করে কিয়ামুল লাইল করেছিলে, এখন তোমরা পান করো, এখন তোমরা খাও, বুদ্ধি সহকারে তো করো, তোমাদের কোনো সমস্যা নাই। প্রিয় সুধী, এই 5টি কোয়ালিটি ছাড়া সত্যিকার অর্থে মুমিন হওয়া যাবে না। নাম্বার 1 আল্লাহর ভয়, নাম্বার 2 কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের তাৎপর্য অনেক বেশি। আমি বলছিলাম শেষে একটি কথা বলবো, সূরা বাকারা আর সূরা আলে ইমরান আপনি যদি নিয়মিত পাঠ করেন তাহলে পরে এই সূরা বাকারা আলে ইমরান আপনার জন্য আল্লাহর কাছে তর্ক জুড়ে দিবে। আল্লাহ তুমি তারে মাফ করো, ক্ষমা করো, না মাফ করা যাবে না, ক্ষমা করা যাবে না, না আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো, এক পর্যায়ে আল্লাহ ক্ষমা করে তারে জান্নাত দিয়ে দেবে। আরেকটি হাদিসে বিশ্বনবী বলছেন, ইন্না মিনাল কোরআনে সালাতুন আয়াতান, কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। ওই সূরাটা যদি কোনো মানুষ রাত্রে নিয়মিত পাঠ করে, আল্লাহ নবী বলছেন শাফাআতুল লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সম্মানিত সুধী, প্রিয় সুধী, বিশ্বনবী বলে দিয়েছেন, বিশ্বনবীর বক্তব্য, বিশ্বনবীর কথা, হাদিস সহিহ, নিঃসন্দেহে সন্দেহের কোনো অবকাশ নেই। কোনো মানুষ যদি প্রতি রাতে সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট সূরাটি পড়ে তাহলে ওই সূরাটি তার জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি তারে মাফ করো, ক্ষমা করো, মাফ করো, ক্ষমা করো। আল্লাহ এক পর্যায়ে তারে মাফ করে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। শুধু কি তাই, কোনো মানুষ যদি নিয়মিত সূরা মুলকটা পাঠ করে, আজকে সকালবেলা একটা হাদিসে আমি পেয়েছি আল্লাহ তাআলা তার কবরের আযাবকে নাজাত করে দিবেন, কবরের আযাব থেকে তার মুক্তি দিয়ে দিবেন। সেই কোরআনের কাছে আমরা নাই। কোরআন বাদ দিয়ে দর্শি কি জানেন?
কোরআনটা বাদ দিয়ে আজকে মানুষ ধরছে এই যে এটা কি ভাই ভুল বললাম? ছেলে বলেন, মেয়ে বলেন, বাপ বলেন, ভাই বলেন, সবার কাছে এটা আছে না নাই? এটার পিছনে সময় ব্যয় হচ্ছে কিনা? এটার পিছনে সময় ব্যয় হচ্ছে। মানুষের চরিত্র, যুব শ্রেণীর চরিত্র আজকে ধুলায় মিশে যাচ্ছে। মোবাইল নিয়ে আজকে সারাক্ষণ রাত 2টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার সাথে গর্ব করে বলে, আমার ছেলে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখে, তারপরে ফজরের নামাজ পড়ে ঘুমায়। এটা কি লক্ষণ? এটা কি ভালো লক্ষণ? পশ্চিমকাল এটা ভালো লক্ষণ নয়। রাত্রটা আল্লাহ কিসের জন্য দিয়েছেন? ঘুমানোর জন্য দিয়েছেন। আর দিনটা কিসের জন্য দিয়েছেন? রুজি রোজগারি তালাশ করার জন্য দিয়েছেন। আপনি রাত যদি মোবাইল দেখবেন আর শান্তিতে থাকবেন, এটা কোশ্চিন কালো হতে পারে না। রোগ হবে, ব্যাধি হবে, যন্ত্রণা হবে, কষ্ট হবে, শারীরিক নির্যাতন হবে। আল্লাহ এর থেকে আমাদের সবাইকে বাঁচাও, জোরে বলেন আমিন। তাহলে আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনের পাশে, কোরআনের সাথে। এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। রমজান এবং কোরআন সুপারিশ করবে। সুপারিশ করে কোরআন বলবে, হে আল্লাহ, রাত্রিবেলায় ঘুমায় নাই, আমরা তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। আর রমজানও বলবে, আল্লাহ আমাকে পালন করেছে, অতএব আমার সুপারিশ তুমি গ্রহণ করে এই উভয়ের সুপারিশ কবুল করে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। আমরা যেন এই 5টি কাজ একজন মুমিন হিসাবে, একজন ইমানদার দায়িত্বশীল হিসাবে নিজের কর্তব্য মনে করে আমরা যেন এই 5টি কাজ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم قرآن المجيد ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك برور رؤوف رحيم. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم أجد الإسلام والمسلمين. اللهم أجد الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان، في كل مكان، وخاصة في فلسطين وغزة. اللهم دمر ديار اليهود. اللهم دمر ديار اليهود في إسرائيل وغزة وفلسطين. اللهم دمر ديارهم. اللهم زلزل أقدامهم وشتت شملهم ومزق جمعهم وخرق بنيانهم وخالف بين كلماتهم وألقي في قلوبهم الرعب وخذهم أخذ عزيز مقتدر وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم أيد بنصرك فلسطين واحفظهم وارحمهم وتقبل موتكم شهداء واشف جرحهم ومرضاهم وارزقهم من حيث لا يحتسبون واقم لهم دولة مستقلة ذات سيادة وحل أزمتهم حلا سليا
হুল্লান সিলমিয়ান শামিলান আদিলান দাইমান ওয়া বিসিফাতিন আজিলাতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা সবাই কম বেশি জানেন আজকে আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ ফিলিস্তিন, গাজা, আজকে সেই শুরু থেকে এখন পর্যন্ত আজকের পেপারের নিউজ, আজকের খবরের কাগজের নিউজ, আজকে দেখলাম 50,800-র উপরে মানুষকে তারা শেষ করে দিয়েছে, বাড়ি ঘরকে তারা ধ্বংস করে দিয়েছে, বিলীন করে দিয়েছে। সেইখানে প্রায় হিসাব করে দেখা গেছে 2000-এর মতো শিশুদেরকে তারা হত্যা করেছে, নারীদেরকে তারা হত্যা করেছে। এই হত্যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হলো নারী এবং শিশু। প্রিয় ভাইয়ের আমার, তারা কি অপরাধ করেছে? তারা কি দোষ করেছে? তারা কি অন্যায় করেছে? তাদের প্রতি যে জুলুম, তাদের প্রতি যে নির্যাতন, এই নির্যাতনের নিন্দা করা ভাষা আমরা হারিয়ে ফেলেছি। হে রব্বুল আলামিন, তাদেরকে তুমি হেফাজত করো, রক্ষা করো, বলুন আমিন। যে সমস্ত ইহুদিবাদ, যে সমস্ত নন মুসলিমেরা আমাদের ভাই বোনদের উপরে নির্মম নির্যাতন চালিয়ে নিষ্পেষিত করছে, মুসলমানদের রক্ত দিয়ে হুড়ি খেলছে, হে আল্লাহ, তুমি তাদেরকে ছাড় দিও না, তুমি তাদের কাউকে ছেড়ে দিও না। বিশ্ব নবীর যুগে, আল্লাহর নবীর যুগে একজন সাহাবীকে যখন ধরে নিয়ে গেছে, তার হাত কেটে ফেললো, তার হাত, ডান হাত বাম হাত কেটে ফেললো। কেটে ফেলার আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সেই দোয়াটা আজকে আপনাদের সামনে আমি পড়ছি। কি দোয়াটা করেছিলেন? যারা আমার উপর অত্যাচার করছে, যারা আমার উপর জুলুম করছে, আল্লাহ তুমি প্রত্যেককে হিসাব করে রাখো। বলেন আল্লাহর কাছে হিসাব নাই? তুমি ফিলিস্তিনের ভাই বন্ধুর উপরে নির্যাতন করবে, নেতানিয়াহু নিষ্পেষণ করবে, আর আল্লাহ তামাশা দেখবে বসে বসে। পশ্চিম কালো নয়, সময়ের ব্যাপার। অবশ্যই তাদের উপরে জুলুম অত্যাচারের যে স্টিম রোলার চালিয়েছে, আল্লাহ অবশ্যই তাদেরকে ধ্বংস করবে। হে আল্লাহ, তুমি তাদেরকে গণে রাখো, তুমি তাদেরকে হিসাব করে রাখো, তুমি তাদেরকে গণে করে রাখো। ওয়া আহসিহিম ওয়াকতুলহুম বাদাদা, এবং তাদের প্রত্যেককে তুমি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হত্যা করো, নিহত করো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ওয়ালা ইউবকি মিনহুম আহাদা, হে আল্লাহ তুমি কাউকে ছেড়ে দিও না। এই দোয়া যখন বিশ্বনবী বলছিলেন, বিশ্বনবীর ওই সাহাবী করছিলেন, তখন তাদের মধ্য থেকে একজন মাটির মধ্যে শুয়ে পড়ছে। মাটির মধ্যে শুয়ে পড়ছে কেন জানেন? এই দোয়া যেন আমার গায়ের উপর না লাগে। আচ্ছা বলেন তো, দোয়া লাগবে না? লাগবে, অবশ্যই। সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন, রক্তক্ষরণ হচ্ছে আজকে। মানুষের আজকে তীব্র প্রতিবাদ করছে। আজকে জুমার নামাজের পরে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে মানববন্ধন হবে এবং তীব্র প্রতিবাদ হবে বাংশাল জামে মসজিদের সামনে, নর্থ সাউথ রোডে। আপনারা সকলেই সেখানে অংশগ্রহণ করবেন। অবশ্যই আপনি এর বিনিময়ে আল্লাহর কাছে পাবেন। কি বলেন, পাবেন না? ইনশাআল্লাহ আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, হ্যাঁ, অন্যায়ের বিপক্ষে থাকবেন। আল্লাহর সাহায্য অবশ্যই আমার আর আপনার জন্য অবধারিত হবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ের বাইপাস সার্জারি হয়েছে, তার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন।
হ্যাঁ, আমার ভাই বর্তমানে খুবই জটিল অবস্থায় আছে, একজন দোয়া চেয়েছেন, অসুস্থ মানুষ, তার জন্য দোয়া করে আল্লাহ যেন শেফা আজলা কামেলা দান করেন। এছাড়া আরও যারা অসুস্থ আছে সবাইকে যেন শেফা আজলা কামেলা দান করেন। ফিলিস্তিন মুসলমানদের মধ্যে যারা আজকে আহত আছে, যারা আজকে বাপ হারিয়েছে, যারা আজকে মা হারিয়েছে, আমি পত্রিকার মধ্যে দেখলাম বাপও চলে গেছে, মাও চলে গেছে, দুইটা ভাই আছে, দুইটা ভাই, একটা একটু বড় আর একটা একটু ছোট। বড় ভাইটা ছোট ভাইটাকে তার নিজের রানের উপরে রেখে এইভাবে মাথার মধ্যে হাত বুলাই দিয়া আদর করতেছে, কেউ নাই তাদের, বাড়িঘর তো নাই। তারা সালাতুল ঈদুল ফিতর তারা কোথা করেছে জানেন? তাদের সেই ভাঙচুর বাড়ির সামনে তারা 7-12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছে। আমরা নেটের মধ্যে দেখেছি কত করুণ অবস্থা। মানবতাবাদীরা আজকে কোথা? গোটা বিশ্বের জাতিসংঘ কোথা? আজকে তোমাদের চোখে পড়ে না? নন মুসলিমদেরকে যদি মারতো তারা কত না প্রোগ্রাম নিত, কত না পরিকল্পনা নিত। আজকে মুসলমানদের রক্ত নিয়ে এই হোলি খেলা হচ্ছে। আল্লাহ আমাদের কেউ সাহায্য করে নাই, তুমি তো আসো আল্লাহ, তুমি আমাদের উপর সাহায্য করো, ভাইদের উপরে সাহায্য করো, তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ যুদ্ধ বিরতি আল্লাহ তুমি পুরাপুরি ভাবে বন্ধ করে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া যকুরুল্লাহ ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আহাম্মু ওয়া আ'যামু ওয়া আকবার।